তো আজকে আমি কোথায় গেলাম, কি কি করলাম, চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভাবলাম যে আপনাকে ভিডিও করে দেখাই। তো কোথায় যাচ্ছি, মেয়ে ছেলে আর আমি যাইতেছি যাইতে যাইতেই আপনাকে দেখাবো। এই যে দেখতেই তো পারছেন, গেলাম খেতে, ভাত নিয়ে গেছিলাম। তো আজকে দাদার খেতে পেঁয়াজ কোপাতে আইছে। দেখেন চারিদিকে খালি কুয়াশায়, যে আমাদের কামলা। আমিও ক্ষেতের মাঝখানে চলে এলাম, দেরি না করে দৌড় দিয়া ক্ষেতের মাঝখানে চলে আইছি। তো দেখাই যে আমাদের ক্ষেতের মাঝখানে কী রকম। আশেপাশে শুধু গম, আর কিছু ছিল না, শুধু গমই ছিল, আর মাঝখানে আমার দাদার পেঁয়াজ ছিল। এই যে আমাদের দুইটা কামলা, মাঠও আমাদের, ক্ষেতও আমাদের, কামলা দুইটা আমাদেরই, নিজের লোক। আমার ভাই আর ওই যে আপনাদের ভাইয়া, মানে আমার স্বামী, আপনাদের ভাইয়া, যারা আমার ভাই, দেখেন তারা কামলা দিতে আসে কত খুশি। কাজটা কিন্তু কষ্টের, তবুও তারা অনেক খুশি। এই যে সারাদিন এইভাবেই মাজাটা বাঁকা করে সারাদিন কোপাইতে হয়, এর নামে কামলা কয়, বুঝছেন? তাও কি করার, নিজের ক্ষেত নিজেই তো করতে হবে, মানুষ দিয়ে করাইলেই টাকা দেওয়া লাগবে। তাই দাদার ক্ষেত আমরা নিজেই কাজ করে দিলাম। তো দেখেন আশেপাশে কেমন দেখা যাচ্ছে, তারা কিন্তু কাজ করতে আসেও অনেক খুশি। এই যে আশেপাশে শুধু গম আর গম, আর চারিদিক দিয়ে সবুজ আর সবুজ, এপাশে ওপাশে গম, মাঝখানে দাদার পেঁয়াজের ক্ষেত, আর এই যে আর মাঝখানে ওই পাশে আছে ঘাসের ক্ষেত। তো বললাম কাজ করতে করতে তো ক্লান্ত হয়ে গেছে, খাওয়া দাওয়াই করে নাও। আজকে বড় মাছ রাঁধছিলাম, আর কফি আর আলু দিয়ে ভাজি করছিলাম, আর সাথে ছিল সালাদ, শসা টমেটো কাটা ছিল। আর ওই যে আমার ভাই খাচ্ছে, আর ও পাশে আছে আমার মেয়ে, আর আপনাদের ভাইয়া আছে এ পাশে, আমার মেয়ে আর আপনাদের ভাইয়া, আর এই পাশে আছে আমার দাদি, আমার ছেলের সাথে কথা বলছে। আর ওই যে দেখেন চারিদিক দিয়ে শুধু সবুজ আর সবুজ, এ পাশেও ঘাস, ও পাশেও ঘাস, আর মাঝখানে এই যে এই পাশে বাগান ছিল, বাগানে বসে তারা খাচ্ছিল। তা কুয়াশা ছিল, তো আজকে বসার মতো কোনো জায়গা ছিল না, তো বাগানে চলে এলো। দেখেন এই যে চারিদিক দিয়ে কুয়াশা, কুয়াশার দিকে দেখাই যাচ্ছে না আশেপাশে কত দূর। তাও দেখেন কুয়াশা, আজকে কুয়াশা কাটছিল না। তো ভাবলাম ওরা খাইলো, আমি কি বাদ থাকবো, আমিও খাইলাম। তো তরকারি দেখাই নেই, আলু ভর্তা, মাছ আর শশা ছিল, সেই শশা দিয়ে খাইছিলাম, তবুও সেই স্বাদ, বুঝছেন? তো এটাই বাস্তব, চকের মধ্যে বসে ভাত খাওয়া সেই স্বাদ। তো এত স্বাদ কে, সেই স্বাদ আমার কাছে তো সেই ভালো লাগে। এই গ্রামে বসে চকে বসে ভাত খাওয়া, থুকু আবার কি কই গ্রামে বসে। ভাবলো আমার দাদিও খাইলো, তো বললাম যে খাও, খাওয়ার পর আমরা সব কিছু গুছায় নিয়ে যাব। তো সবাই ভালো থাকুন, আর আমার ভিডিও কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন।